এটা এমন একটা খেলা যেখানে খেলোয়াড়রা হাত ব্যবহার করতে পারেন না, বলকে নিয়ন্ত্রণ করতে হয় কেবল পা, মাথা, বুক ও কাঁধ ব্যবহার করে। খেলার নাম সেপাক তাকরাও বা কিক ভলিবল। দক্ষিণ পূর্ব এশিয়ার, বিশেষ করে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং মায়ানমারের একটি জনপ্রিয় খেলা এই সেপাক তাকরাও। একই রকম খেলা ফুট ভলিবল থেকে এটি পৃথক হয়েছে মূলত এর বেতের বলের ব্যবহারের জন্য। যদিও আগে এই খেলায় বেতের তৈরি বল ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে এরকম সিনথেটিক ফাইবারের কিছু বল ব্যবহার করা হয়, যে বলগুলো আনাও হয়ে থাকে থাইল্যান্ড থেকে। সেপাক মালয় ভাষার শব্দ যার অর্থ লাথি মারা বা কিক করা, এবং তাকরাও থাই ভাষার শব্দ যার অর্থ বেতের তৈরি বল। অর্থাৎ সেপাক তাকরাও মানে হলো বেতের বলকে লাথি মেরে খেলা। এই খেলায় দুই দল মুখোমুখি খেলে, মাঝে ভলিবলের মতো একটি নেট থাকে। প্রতি দলে খেলোয়াড় থাকে সর্বনিম্ন 3 জন করে। কোনো খেলোয়াড়ের এখানে হাত ব্যবহার করা যায় না, শুধু পা, মাথা, বুক ও কাঁধ ব্যবহার করে বল নিয়ন্ত্রণ করতে হয়। ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে এই খেলায় বল মাটিতে পড়ার আগে স্পর্শ করা যায় মাত্র 3 বার। মালয়েশিয়ায় উৎপত্তি হয় এই খেলা বেশি চলে মূলত থাইল্যান্ডে, তবে এটা জাতীয় খেলা উভয় দেশেরই। বাংলাদেশে এই খেলা খুব একটা দেখা যায় না বললেই চলে। দীর্ঘ খোঁজাখুঁজির পর নীলফামারী জেলা সৈয়দপুরে পেয়েছিলাম এই খেলার খেলোয়াড়দেরকে। তাদের খেলা দেখে অবশ্য নিজেকে আটকে রাখতে পারিনি, চেষ্টা করেছি তাদের সাথে নিজেও একটু খেলার। পার্সোনালি ভলিবল যেহেতু আমার খুব পছন্দের খেলা, তাই এই খেলাও নিজের কাছে বেশ মজার লেগেছে। দেখতে এই খেলাটা যতটা না সহজ, ঠিক ততটা সহজ না। এই খেলার প্রতিটা স্টেপে আপনার হাত, পা এবং ব্রেনকে সবসময় অ্যালার্ট রাখতে হয়। তবে এই সৈয়দপুরের বেশিরভাগ খেলোয়াড় মধ্যবিত্ত ফ্যামিলির, যেখানে ছেলেদের চেয়ে মেয়েদের অংশটাই বেশি। এমনকি এখানকার কয়েকজন খেলোয়াড় খেলে জাতীয় টিমেও। প্রত্যেক দিন খুব সকাল থেকে শুরু হয় তাদের ওয়ার্ম আপ এবং প্র্যাকটিস। ছেলে মেয়েরা তাদের পরিবারকে বুঝিয়ে, পরিবারের বাধা অতিক্রম করে, সমাজের বাধা অতিক্রম করে, পড়াশোনাকে ঠিক রেখে প্রতিদিন রুটিন মেনে সময় বের করছে তাদের স্বপ্নকে পূরণ করার জন্য। স্বপ্নটা খুবই সিম্পল, সবার সহযোগিতা থাকলে এই খেলা দিয়েই বাংলাদেশকে একদিন নিয়ে যাবে পুরো বিশ্বের দরবারে।